এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, 5 ওয়াক্ত নামাজ, এই যে সময়গুলা, এই যে মধ্যবর্তী সময়, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী যে সময়টা, এক রোজা থেকে আরেক রোজার মধ্যবর্তী যে সময়টা, অর্থাৎ পূর্ণ একটা বছর, পূর্ণ একটা সপ্তাহ এবং পূর্ণ 5 ওয়াক্ত নামাজের এই যে মধ্যবর্তী সময়টা, এই পুরাটা সময়ে বান্দা যত গুনাহ করবে, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে পুরাটা সময়ের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন কত বড় একটা আল্লাহ পাক অফার দিছে। আপনি সারা বছরের গুনাহটা মাফ পাইতেছেন এক রমজান থেকে আরেক রমজান, এটা তো অনেক বড় বিষয়। কিন্তু কথা হইল, যেই অফারের মূল্য তাকে বেশি, এই অফারের মেটটাও তাকে একটু কম। মানে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ বেশি, এইটা পাওয়ার জন্য কাজও করতে হয় একটু বেশি, কষ্ট করতে হয়, ত্যাগ তিতিজ্ঞা স্বীকার করতে হয়, তাহলে গিয়ে এই জিনিসটা সহজেই পাওয়া যায়। এখন এখানে যে আল্লাহ রাসূল বললেন এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান এবং 5 ওয়াক্ত নামাজ, এই যে সবগুলা সময় যদি কেউ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ পাক তারে এই পুরোটা সময়ের গুনাহ মাফ করে দিবেন। এই যে কথাটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, এরপরে হাদিসের শেষে আল্লাহ রাসূল বইলা দিয়েছেন যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। এখন একটা মানুষ যদি সে এই অফারটা নিতে চায়, তাহলে তার জন্য কর্তব্য হচ্ছে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। এখন কবিরা গুনাহ আসলে কি? কবিরা গুনাহ যা আছে এর মধ্যে একটা হলো মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, আল্লাহর সাথে শিরিক করা কবিরা গুনাহ, পিতামাতার অবাধ্যতা করা কবিরা গুনাহ। এখন আপনি এই জিনিসটা খেয়াল করেন তো, আর বাকি সবগুলোর আলোচনা বাদ, শুধুমাত্র এই 3টা জিনিসের উপর আলোচনা দেখেন। যদি কেউ মিথ্যা কথা বলে, ওইটা কবিরা গুনাহ। আপনি দেখেন তো এই অফারটা আপনার বেলায় প্রযোজ্য হচ্ছে কিনা? আমার বেলায় হচ্ছে না, কারণ হয়তো কোনো এক সময় সিফাই সাফাই আমিও মিথ্যা কথা বলতে পারি। 2 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, এই জিনিসটা দেখেন তো হচ্ছে কিনা। এই জিনিসটা অন্ততপক্ষে আমি আমারটা বলতে পারি যে চেষ্টা করি এইরকম কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত যে কোনো বিষয়ে আল্লাহর সাথে শরিক করছি। 3 নাম্বার হচ্ছে পিতামাতার অবাধ্যতা করা, এইটারও নিশ্চয়তা দিতে পারি না, হয়তো আমার মাধ্যমে আমার মা বাবা কোনো কষ্ট পাইতে পারে, এইটার নিশ্চয়তা আমি আমারটা দিতে পারতেছি না, আপনাদেরটা আমার বলার দরকার নেই। এখন এই জিনিসগুলাই দেখেন, কবিরা গুনার মধ্যে অন্যতম একটা হইল যে মিথ্যা কথা বলা। এখন আপনি যদি এই পুরোটা অফার নিতে চান, তাহলে কবিরা গুনাহ ছাড়তে হবে। আমাদের খাসলত এমন যে প্রতি মুহূর্তে আমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকতেছি কম বেশি, এজন্য যেই কাজটা করতে হবে কবিরা গুনাহটা ছেড়ে দিতে হবে। তো পাইলাম মিথ্যা কথা বলা। 2 নাম্বার আসেন আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে শরিক করা কেমন গুনাহ? কবিরা গুনাহ তো আছে ঠিকই, কিন্তু কবিরা গুনাহের মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা হইল আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ পাক সবচাইতে বান্দাবান্দির যেই কাজটার কারণে কষ্ট অনুভব করেন বেশি, আল্লাহ তাআলা নিজে এটাকে কষ্ট মনে করেন বেশি, আল্লাহর কাছে এটা দুঃখজনক মনে হয়, যে জিনিসটা বান্দার কাছ থেকে আল্লাহ তাআলার প্রাপ্য না। মনে করেন আপনার বাবা এবং আপনি তার সন্তান, আপনার বাবা কখনো আপনার কাছ থেকে এই জিনিসটা আশা করে না যে আপনি আপনার বাবাকে কোনোদিন গায়ে হাত তুলবেন, ঠিক না? না আপনার বাবাই চায় যে আমার পুতে আমার মাইরা কোবাইলা? না, এইটা আপনার বাবা কোনো সময় এইটা আশা করে না যে আপনি আপনার বাবার গায়ে হাত তুলেন। এই জিনিসটা আপনার বাবাকে যদি আপনি 1000 কোটি টাকার মালিক বানায় দেন, আপনারা আল্লাহ তাআলা হয়তো অনেক সম্পত্তি দিছে, আপনি বললেন বাবা আমার তো সম্পত্তির অভাব নাই, এই চোখ পর্যন্ত যা দেখা যায় সবগুলো তোমার নামে আমি দিয়া দিলাম, দিয়া দিছেন, বাবা খুশি। কিন্তু কোনো একদিন বাবার গায়ে যদি হাত উঠায় দেন, মার গায়ে যদি হাত উঠায় দেন, এই পরিমাণ সম্পদ কেন সারা পৃথিবী দিলেও
আপনার বাবার মনের মধ্যে যে কষ্টটা হবে, যে কষ্ট অনুভব হবে আপনার খারাপ আচরণের কারণে, আপনার খারাপ অভ্যাসের কারণে, আপনার বাবা যেই পরিমাণ কষ্ট পাবে, ওই কষ্টটারে যদি মুছতে চান, সম্পদ দেওয়া হোক, টাকা দেওয়া হোক, যেভাবেই হোক, পৃথিবীর মধ্যে এমন কোনো কিছু নাই যেই জিনিসটার মাধ্যমে আপনার বাবার ওই কষ্টটা, আপনার মায়ের ওই কষ্টটা মোচন করতে পারেন। মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনার কাছ থেকে যেভাবে আপনার বাবা আপনি তার গায়ে হাত তুলেন এইটা আশা করে না, এইটা সামান্য করলে তার কাছে কষ্ট মনে হয়, এইটা তার কাছে পৃথিবী ভেঙে পড়ার সমতুল্য মনে হয়। আপনার বাবা আপনাকে নিয়ে গর্ব করে, খুব বেশি গর্ব করে, কি আমার ছেলে অমুক, আমার ছেলে তমুক, এই সেই অনেক কিছু বলে মানুষের কাছে। কিন্তু আপনি মানুষের সামনে আপনার বাবার সাথে এমন একটা খারাপ আচরণ করছেন, সামান্য, হয়তো সামান্য দেখতে বিষয়টা, আপনার বাবা বলছে তুমি এই দিকে যাও, আপনি গেছেন ওই দিকে। আপনার বাবা এই সামান্য কথাটা আপনি তার না মানার কারণে, আপনার বাবার কথাটা না মানার কারণে মানুষের সামনে যে চক্ষু লজ্জাটা পাইছে, এই জিনিসটা ওই অনেক বড় একটা জিনিস। আর এইটা আপনার বাবা কোনোদিন আপনার কাছ থেকে আশা করে না। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই জিনিসটার ব্যাপারে সবচাইতে কষ্ট অনুভব মনে করেন, যেই জিনিসটা আল্লাহ তাআলা বান্দার কাছে কোনোদিন চান না, ওই জিনিসটা হচ্ছে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করুক। ইবাদত করবেন কার? আল্লাহ। কার ইবাদত করবেন? আল্লাহ। দুনিয়া কেন, দুনিয়া যদি 3 বার 4 বার আমার জন্ম হয়, তবুও এই সাক্ষ্যই দিব আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। আর এই জিনিসটা মুমিন মাত্র এই সাক্ষ্যটা দিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি তার ইমানের পরীক্ষা যত শক্তভাবে দিতে পারে, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয় হয়। এজন্য এই যে বিগত সরকার গেল, ফ্যাসিস্ট সরকার, এই সরকারের আমলে যেই সমস্ত উলামায়ে কেরাম নিজেদের রক্তর বিনিময়ে আজকের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ উপহার দিছে ছাত্র সমাজের সাথে মিলাইয়া সামঞ্জস্য রাইখা, ওই উলামায়ে কেরাম যদি ওই সময় হক কথাগুলা না বলতো, মনে করতো যে আমার কি বলার দরকার আছে, অন্য 5 জন বলে না আমিও বলবো না, কিন্তু না, তারা এক আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, এই জিনিসটা মনে করে যারা আজকে হক কথাগুলা বলছে, আপনি তাকায়া দেখেন, হয়তো তাদেরকে 3 বছর জেল দিতে পারে, হয়তো তাদেরকে 4 বছর নির্যাতন করতে পারে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে এমন সম্মান দান করছে, বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মানুষ তাদেরকে মহব্বত করে। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না। আপনি যে হন না কেন, হকের মধ্যে দেখে আপনার কাছে কোনো মাথা নত করার সুযোগ নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাকের কাছে সবচাইতে কষ্ট অনুভব হয় যখন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, আমি বান্দাকে খানা খাওয়াই, খাবার খাওয়াই, পিন্দাই, সব কিছু করি, কিন্তু বান্দা আমার সাথে যখন শরীক করে, এটা আল্লাহর কাছে সবচাইতে বেশি কষ্টদায়ক মনে হয়। তো আমরা যেটা পাইলাম যে কবিরা গুনার মধ্যে একটা হইল কি, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এখন এইটার মধ্যে গেলে লম্বা আলোচনার বিষয়। শিরিক যতভাবে হয়, এর মধ্যে একটা হইল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, দোয়ার মধ্যে আল্লাহর কাছে না চাইয়া অন্য কারো কাছে চাওয়া। হ্যাঁ, আপনি ওসিলা করতে পারেন, আল্লাহ অমুকের উসিলায় আপনি দোয়াটা কবুল করেন। বুজুর্গানে কেরাম যারা আছেন তাদের উসিলা করলে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহর ওলি যারা আছেন তাদের উসিলা কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু এর মানে এটা না যে আপনি আল্লাহর ওলির কাছে চাইবেন আমার এত 1000 টাকা দরকার, অমুক শাহ, অমুক বাবা, অমুক চাষা, অমুক ল্যাংটা শাহ, পাগড়ি শাহ, লঙ্গি শাহ, যা আছে তার কাছে চাইবেন, এটা চাওয়ার কোনো সুযোগ নাই। এটা যদি করেন আপনার ঈমানও যাইতে পারে। এর মধ্যে কবিরা গুনাহ আরেকটা হচ্ছে পিতামাতার সাথে কি করা, অবাধ্য আচরণ করা। আপনার পিতামাতার মূল্য আপনার কাছে হয়তো একদম কম হইতে পারে, হয়তো সারা বছরে আপনি আপনার মারে
কোনোদিন একটা কোনো জিনিস ভালো খাওয়াইবেন দূরের কথা, ভালো পড়াইবেন দূরের কথা, ফোন দিয়া সন্তানে, এমনও সন্তান তো আছে দুনিয়ার জমিনে, আমার নিজের দেখা, 1 বছরে মার একদিন কল দিয়া বলে না আম্মা কিতা করো বালা শুনি, ওই বেচারাই তার বউর কাছে প্রতিনিয়ত ভিডিও কলে মাতে, ফোনে মাতে, কিন্তু মা রে বাবারে কোনোদিন বলে না যে তোমরা কেমন আছো, কোনো কিছু লাগবে কিনা। আপনি এতটুকু বুঝেন, আপনার মা বাবার গুরুত্ব আপনার কাছে কম হইতে পারে। আপনার বাবা হয়তো শারীরিক দুর্বল, দেখতে শুকনা, একদম মইরা যা বাপ, দেখতেও অত সুন্দর না, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, এই হাড্ডিগুলা বাইরেছে এমনিতে বাইরে নাই, আপনার তলে খরচ করতে করতে আজকে বেচারার গুস্তওয়ালা চেহারা এখন হাড্ডিওয়ালা চেহারা হয়ে গেছে। আপনার বাবা হয়তো দেখতে এখন অত বেশি সুন্দর লাগে না, হাঁটতে গিয়ে গুষ্টা খাইয়া পড়ে যায়, লাঠি চারা চলতে পারে না, চোখে দেখে না, কানে কম শুনে, মানুষের কষ্টের কারণ হয়ে গেছে। আপনার কাছে এখন মা বাবা বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু ওই মা বাবা শুধুমাত্র যদি একটাবার আপনার ব্যাপারে আল্লাহ পাকের কাছে অভিযোগ করে যে আল্লাহ এই শব্দটাই বলে, অথবা এমন কোন কাজ করে যে জিনিসটার মাধ্যমে মা বাবার অন্তরের মধ্যে কষ্ট অনুভব হয়, আর ওই মা বাবা যদি আল্লাহ তাআলার কাছে এই অভিযোগটা দেয়, আপনি দুনিয়া যেমন শেষ, আখিরাত আপনার শেষ। আপনি হইতে পারেন বহুত টাকাওয়ালা, এই টাকা আপনি ভোগ করে যাইতে পারবেন না। আপনি হইতে পারেন বহু শান্তিতে থাকতেছেন, শেষ বেলায় দেখবেন একটা কুকুরও আপনার চেয়ে ভালোভাবে, আপনি কুকুরের চেয়ে ভালোভাবে মৃত্যুবরণ করতে পারেন নাই। কুকুরও দেখবেন অনেক সময় সুন্দরভাবে মারা যাইতেছে, খাইয়া একদম হৃষ্টপুষ্ট হয়ে মারা যাইতেছে। আর আপনার যদি মা বাবার বদুয়া লাইগা যায়, এমনও হতে পারে বছরকে বছর আপনার না খাইয়া, না পইরা, না পিন্দা একদম শেষ বেলায় দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট মৃত্যু হতে পারে। কেন? আল্লাহ রাসূল বলছেন, আপনার পিতামাতা আপনার জন্য হইল হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি আপনি ভালো আচরণের মাধ্যমে তাদের মন খুশি করতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আর যদি আপনি খারাপ আচরণ করেন, তারা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ পাক স্বয়ং অসন্তুষ্ট হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, রমজান মাস এখনও যারা আছেন সারাদিন মোবাইলে কথা বলেন, 2 দিন 4 দিন, 1 সপ্তাহ 15 দিন, 1 মাস 2 মাসে একদিনও মারে জিজ্ঞেস করেন না কেমন আছেন। মা ঘরে কোনায় পড়ে রইছে, আইনা তরমুজটা খাইতেছেন, মার একটা টুকরা দেন না, আইনা আপনার আনারস খাইতেছেন, কাঁঠাল খাইতেছেন, ইফতারিতে গেছেন, ভালো কিছু আইনা নিজের বেডিরে নিয়ে টিভি খাইতেছেন, মারে কিছু দেন না। এমন যারা আছেন এখনো সময় আছে, আপনি কিন্তু জান্নাত পাওয়ার মাধ্যম এখন আল্লাহ তাআলা আপনার একটা টিকিট দিয়ে রাখছেন, একদম বোনাস। যদি জান্নাতে যাইতে চান, আপনার টিকিটটা যাদের দুনিয়াতে এখনো জীবিত আছে ওই টিকিটের মূল্যায়ন করেন। আর যদি ওই টিকিট দুনিয়া থেকে চলে যায়, আপনি পুরা পৃথিবী তার জন্য দিয়ে দিলেও দুনিয়ার জমিনে সে যদি খালি আল্লাহ এই বইলা সন্তানের জন্য একটা দোয়া করতো, বদদোয়া না, শুধু নেক দোয়া, এভাবেই শুধু আল্লাহ আপনি একটা ভালো কাজ করছেন, আপনার মা যখন ভালো কাজটা দেখার পরে মনের মধ্যে বলে আল্লাহ, এইভাবে একটা শ্বাস নেই, এই শ্বাসটাই আপনার জীবন সফল হওয়ার জন্য যথেষ্ট। আবার যদি ওই মা আপনার জন্য শুধুমাত্র আল্লাহের এই জিনিসটাই বিরক্তির সাথে বলে, আপনার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। এই জন্য যাদের মা বাবা এখনো জীবিত আছে, তাদের মা বাবা নামক জান্নাতের যে টিকিটটা আছে ওই টিকিটের মূল্যায়ন করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনি এবং আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।